84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে তাফসিরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, আপনি সাইয়া থাকবেন, শুধু চুমা দিবেন না, কোলে নিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আয় মাওলা, আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে আন, যা মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে, মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমারে দিয়ে দেন, আমি দিছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে, আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার। কোরআন শরীফে আছে, আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন। আজও আল্লাহ বলছে, না দেব না, দেয় নাই, ইব্রাহিমের হাত ফিরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ছে, আজও কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য, কতভাবে যে ডাকছে বিশ্বাস করেন, কত চোখের পানি ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আব্বা তুমি বুঝো নাই, তোমারে মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম দিছে, তুমি বোঝো নাই, বিষয়টা আন্দাজ করতে পারো নাই, তোমরা ভাবতেও পারো নাই বাবা কি নিয়ামত মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দিলা। নামাজবিহীন মানুষ মোমেন থাকে না, কসম খোদার। এইখানে অনেক আলেম আছে, তুমি জিজ্ঞেস করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছে, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, ঈমানদার আর কাফেরের পার্থক্য নামাজ। আগাগাড়া না, আগাগাড়া সুন্নত, আগাগাড়া কোনো মুসলমানই না, এটা একটা আমল, শরীয়ত ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে, একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা, এটা একটা আমল, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল, নবীজি বলেছেন। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। তো এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে, তো এর আগে হিন্দু ছিল, তো হিন্দু হইলে হেতের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে, আগে কি আছিল?
মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান করে কেমনে? আবার মুসলমান তো হয় না, এটা তো একটা পরিচয় না। এই জন্য কোন ব্যক্তি ইমানদার না বেঈমান, এটা পার্থক্যের চিহ্ন হলো আল্লাহর নবী বলছে বেটা নামাজ, আসসালাত। অতএব বাবা হিসাব মিলাও, হিসাব লাগাও। জানি না, আমরা জানি না, আমরা বুঝি নাই আল্লাহ আমাদেরকে ইমানের কি দৌলত দিছে। আহা, যে পায় নাই তার জন্য নবী চাইয়াও পায় নাই। মানে আমার মূল বক্তব্য বলেই কথাটা বুঝাবো। আরেকটা উদাহরণ, 950 বছরের একজন নবী, 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ওরে বাবা, 950 বছর খামখেয়ালি কথা। আমার ওয়াজের বয়স আল্লাহর দয়া এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার আর শরীর চলে না, আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন ব্যথা, শরীরে খুব ক্লান্তি লাগে। যখনই সুযোগ পাই 20 মিনিটও শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাইট হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে ডাক, মানে এতটা ক্লান্তি। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা। যিনি 950 বছর একটানা দিন রাত, কোরআনে স্পষ্ট আছে লাইলা ওয়া নাহারা, দিবা রাত্রি নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই মানুষটা কি পরিমাণ কষ্ট করছে বলো না ভাই? 950 বছর বুঝো, আমার কয়জনের হায়াত একত্র করলে 950। তো 950 বছর যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে ডাকছে, সেই 950 বছরের পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনোদিন আমি চাইবো না রে মালিক, গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক, আজ শেষ, আমার আজ শেষ। আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে। 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে মাওলা, আপনি দেখেন না ওরে কিছু করা যায় কি? 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বলছে না কি বুঝছেন? হাত নামান, হাত নামান, মাফ করবো না, ইমান দেব না। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ বলে প্রচন্ড একটা ঢেউ আইসা নূহ নবীর ছেলে কেনানকে ধাক্কা মারলো, সাথে সাথে ছেলেটা পানিতে ডুবে গেল। আর শাজিমের মালিক আল্লাহ বলেন, 9.5 লক্ষ বছরও যদি মেহনত করে থাকেন বন্ধু নবী, আমি যদি ফয়সালা নেই হেদায়েত দেব না, তাইলে 9.5 লক্ষ বছর ডাকলেও আমি হেদায়েত দেব না। এই কথা শেষ। দোস্ত, ছেলেরা আব্বা একজন বুঝো, আমি ভোটের প্রচারণার জন্য আসি, আমি প্রার্থী না, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, বুঝিও না মার্কা মূর্খা। আমি এক কথা, আমার কদর করো আব্বা, ঈমান কত বড় নিয়ামত। আজকে আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে, বাবা আপনাদেরকে মুসলমান দিছে, বানাইছে রে আব্বা। বিড়ি খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, সুদ খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন না, কিস্তি নিতে নিতে মুসলমানের পরিচয় শেষ করে দিয়েন না। যুবক, তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আজই বলে গেল।
এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস না, এমন নবী ফিরাই দিস না বাপ। তিনি এমন নবী, 23 বৎসর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররাবা আদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিও না। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা খুন ঝরাইছে? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটা ইনসাফ। এই বিরানির ফুটলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাপি, হ্যাঁ, মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস, এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না। আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাইয়া নিও, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাইয়া নিও। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবা, আমি হেনতে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াম। তুমিও আমার লগে দাঁড়াইও না, সারবে। মাঠ বড় আছে, অনেক বড় মাঠ, হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হইব না, আমার লগেও তুমি দাঁড়াইতে হইব না। তো তুমি হিসাব মিলাই, আপনারা মিলাবেন বললাম, আপনি মিলাই নি, আপনি নিজে মিলাইয়া নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি নিলাম কিনা, আমি নিলাম কিনা। সুদ খান কোন নবীকে ভালোবেসে, কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে? এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর খারাইয়া কইলে ভালো ছিল। দাঁড়ান সাহেব, আব্বা কদ্দুর শুনতাম চাইছিলাম, আপনি কোন নবীর আশেক? কদ্দুর কথাটা একটু বুঝাইয়া করলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আশেক, তো আমি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আপনি করে বুঝাই দিছে ওইতে নবীর দুশ্মন। কি লেগে? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশ্মন? জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশ্মন? প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশ্মন? দস্তরখান বিছায় যিনি খানা খায় তিনি নবীর দুশ্মন? হালাল হারাম বাইসা চলে যিনি, তিনি নবীর দুশ্মন? যার স্ত্রী মেয়ে বেপর্দা পুশিদা করে উনি নবীর দুশ্মন? আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে, হিম্মত থাকলে আমার ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য। আমি কুড়ি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। কুড়ি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তো আমি চিনি। আমি আজ অনেক দিন আগ থেকে আসছি। সাবধান মুসলমান, প্রতারিত না হই। এর জন্য কথা কলিজার মধ্যে পৌঁছেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ বিনোদন, সারাক্ষণ তামাশা, এটা স্বাভাবিক মানুষের পরিচয় না। সারাক্ষণই খেলাধুলা।